রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করল মরিশাস সরকার। উদ্বোধনের দিন থাকবে 2 ঘন্টার ছুটি, সেই সাথে দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি লাইভ সম্প্রচার। ওবিসি সম্প্রদায়কে অপমান রামদেবের, বিতর্কে জড়িয়ে সাফাই দিলেন যোগাগুরু। নিজের ব্রাহ্মণ পরিচয় দিয়ে ওবিসি সম্প্রদায়কে অপমান। রবিবারই শুরু হয়েছে রাহুলের ন্যায় যাত্রা। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে, হাত শিবির ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেবর। এরপরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, কেন্দ্রের একাধিক ওয়েবসাইট নিষিদ্ধ করল ভারত। ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানায় কড়া ব্যবস্থা। হিন্দু ধর্মের জন্য শঙ্করাচার্যদের অবদান কি, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। সমালোচনা না করে আশীর্বাদ করা উচিত বললেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে গোটা দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন। ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথ বাড়ি রোডে দেওয়াল লিখলেন মানিক সাহা। রাম মন্দির উদ্বোধনের আগ মুহূর্তে স্বচ্ছ ভারত অভিযান দেশ জুড়ে। জগন্নাথ জিও মন্দিরে স্বচ্ছ ভারতে মুখ্যমন্ত্রী মেয়র সহ অন্যান্যরা। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে আমবাসা চন্দ্রাইপাড়া বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এক প্রকার প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবেই এই আয়োজন। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে মন্দির স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচি খোয়াই সুভাষ পার্ক কালীবাড়িতে। আয়োজনে সামিল খোয়াই নেতৃত্বরা। জায়গা জমি দখল করার অভিযোগে পারিবারিক ঝামেলা, ঘটনা লঙ্কামোড়া এলাকায়। এক পক্ষের অভিযোগের তীর অপর পক্ষের দিকে। রাম মন্দির উদ্বোধনের আগে রাজ্যের সঙ্গে জেলা মহকুমা জুড়ে চলছে সাফাই কর্মসূচি। আমবাসা কালী মন্দিরে স্বচ্ছ ভারতে বিজেপির কর্মী সমর্থকরা। রাত পোহালেই সংক্রান্তি, লুটের সংস্কৃতিতে কদমা তিল্লাইয়ের চাহিদা আশানুরূপ অভিমত ব্যবসায়ীদের। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পিঠেপুলি উৎসব। শান্তির বাজারে পিঠেপুলি উৎসবকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত। বুড়ির ঘর তৈরির ছবি পরিলক্ষিত কৈলাসহরে। সংক্রান্তির আমেজ যে মেতে উঠেছে কৈলাসহরবাসী। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটায়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক জেনারেল সভার আয়োজন। স্টুডেন্ট হেলথ হোমে 4 জনকে সংবর্ধিত। এগিয়ে চলো মাঠে রবিবার একদিন ব্যাপী ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসবের আয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। স্যুট বুট পরে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক পিতা ও পুত্র। ঘটনা বিশালগড় গোকুলনগর এলাকায়, তদন্তে পুলিশ। মকর সংক্রান্তি উপলক্ষে আলপনা প্রতিযোগিতার আয়োজন। উদয়পুরে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে বিজয়ীদের পুরস্কার প্রদান। গত 6 তারিখ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কল্যাণপুর থেকে। প্রথমে কল্যাণপুর, পরে খোয়াই এবং জীবিতে চিকিৎসাধীন ছিল যুবক। আজ মৃত্যু হয় যুবকের। শাস্ত্রীয় ময়নাতদন্ত করেছেন। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে কেঁদে ফেললেন মর্গ কর্মী। আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সন্তোষী দুর্গা। অনন্য প্রতিভার স্বীকৃতি। এবারে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রিত চুঁচুড়ার কিশোর বিজ্ঞানী। শুক্রবার কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক থেকে ইমেল মারফত আমন্ত্রণ পাঠানো হয়েছে অভিজ্ঞানকে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মোক্ষ লাভের আশায় সাগরের তটে এখন লক্ষ লক্ষ পূর্ণার্থীদের ভিড়। শনিবার সন্ধে পর্যন্ত সাগর মেলায় আসা তীর্থযাত্রীদের সংখ্যা 45 লক্ষ। রবিবারও একইভাবে চিত্র পরিলক্ষিত। রামকৃষ্ণ পরমহংসদেবের ঐতিহ্য নষ্ট করতে চাইছে মেট্রো রেল। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কোনোভাবেই ভাঙা হবে না, সাফ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নিজের ঘরেই জমি আগলাতে ব্যর্থ। বাংলায় আসন জটের মাঝেই কংগ্রেসকে তোপ অভিষেকের। অসমের পার্বত্য পরিষদের নির্বাচনের ভোটের ফলাফল তুলে ধরে কংগ্রেসকে খোঁচা তৃণমূল সাংসদের। রবিবার দুপুরে কমলপুরে শ্রীরামপুর নাকা পয়েন্টে তল্লাশিকালে 29 কেজি গাঁজা সহ 2 যুবক গ্রেপ্তার। ক্রমবর্ধমান দুর্ঘটনা এড়াতে পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। ট্রাফিক এনফোর্সমেন্টে সিজ লাইসেন্স। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কাঁকড়াবনের র্যালির আয়োজন। রামসীতা লক্ষণ সেজে র্যালিতে পা মেলালেন কচি কাচারা। হর্টিকালচার সোসাইটি অফ ত্রিপুরার উদ্যোগে 38তম পুষ্প বাহারি মেলার প্রস্তুতি। মেলা শুরু হবে 23 জানুয়ারি, চলবে 26 জানুয়ারি পর্যন্ত।
পৌষের বিদায় বেলায় কনকনে ঠান্ডা রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, ঘন্টায় 3 কিলোমিটার বেগে বইছে উত্তরে হাওয়া। লোকসভা ভোটের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের টার্গেট স্বাবলম্বী করতে 26 কোটি টাকা মঞ্জুর রাজ্য সরকারের। ঘরের মাঠে রঞ্জির দ্বিতীয় ম্যাচ ড্রয়ের পথে, সোমবার চতুর্থ দিনে শেষ হবে লড়াই। সাব্রুম বিধানসভা এলাকা ঘুরলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, জনগণের সমস্যা শুনলেন, খতিয়ে দেখলেন বিধায়ক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক খয়েরপুর 14 দেবতা বাড়িতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন। রাম মন্দির উদ্বোধনের আগ মুহূর্তে স্বচ্ছ ভারত অভিযান রাজ্যের বুকে। রাম মন্দির উদ্বোধন ঘিরে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ ভারতে। 6 আগরতলার ইন্দ্রনগর কালীবাড়ি পরিষ্কারে সহ সভাপতি পাপিয়া দত্ত। স্বর্গীয় রাখালচন্দ্র রায়ের 96তম জন্মদিবস উদযাপন, পাশাপাশি 2 সমাজসেবীকে সংবর্ধনা জ্ঞাপন। বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট 6ষ্ঠ সপ্তাহে পদার্পণ। সাপ্তাহিক সংস্কৃতি হাটে পৌষ পার্বণের আয়োজন, উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের ঐতিহ্যবাহী ছবিমোড়াই মেলা উপলক্ষে বিশেষ আয়োজন, উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তির বাজারে আর্ট চিত্রার সহযোগিতায় মহকুমা ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন, 200 জনের অংশগ্রহণ। মকর সংক্রান্তি উপলক্ষে রাজভবনে তেলেগু সম্প্রদায়কে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত সস্ত্রীক রাজ্যপাল, হাইকোর্টের বিচারপতি সহ এনসিসির আধিকারিকরা। পাকিস্তান থেকে আসা পরিবারের 3 প্রজন্মই জড়িয়ে রাম মন্দির আন্দোলনে, অবাক করে ইতিহাস। সেই পরিবারের কাছে এখনো রাখা প্রস্তাবিত রাম মন্দিরের মডেল। ঢেলে সাজছে রামধাম, বিশ্বের প্রথম 7 তারা নিরামিষ হোটেল পাবে অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে অযোধ্যায় ভক্ত পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলেই আশা প্রশাসনের। নিজেদের পিঠে বেত্রাঘাত, অভিনব প্রতিবাদ। প্রাথমিকের চাকরি প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের 500তম দিন, রাস্তায় চাকরি প্রত্যাশীরা। পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল মুর্শিদাবাদে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার সদস্যরা। 23 অস্কার মঞ্চে নাটু নাটু পারফর্ম করে পশ্চিমী বিনোদনিয়াকে তাক লাগিয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সেই সুপারস্টারকে এবার দেখা গেল ধোসা বানাতে। রবিবাসরীয় দুপুরে জমজমাট পিকনিক টলিউডের পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার সকলের সঙ্গে পাল্লা দিয়ে মজেছে টলিপাড়ার তারকারা। 24 পরগনার রাজবাড়িতে হচ্ছে পিকনিকের আয়োজন। বলেছিল আমরা 100 বছরে ক্ষমতায় আসতে পারবো না, খালেদাকে তুলোধনা হাসিনার। রবিবার থেকে কাজ শুরু করেছে বাংলাদেশের নবনির্বাচিত সরকার। তেলিয়ামুড়া চাকমাঘাটের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে মেলায় উপস্থিত বিশিষ্টরা। মকর সংক্রান্তি উপলক্ষে গরুকে ঘাস খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার আগে ফের মোদীর গোপ্রেম। ইন্ডিয়ান ডক্টরস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ IDPD উদ্যোগে আলোচনা চক্রের আয়োজন, আলোচনায় উপস্থিত চিকিৎসক সহ বিশিষ্টরা।